আল্লাহর নবী বলেন এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে যে সময়ের মধ্যে মানব সমাজ পুত্র সন্তানকে পছন্দ করবে, কন্যা সন্তানকে অপছন্দ করে। আল্লাহর নবী বলেন অতি শীঘ্রই উম্মত তোমাদের মাঝে এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, এমন কতগুলো মানুষ আসবে যারা ছেলে সন্তানকে পছন্দ করবে আর কন্যা সন্তানকে অপছন্দ করবে। ওই রকম সময়, ওই রকম পরিস্থিতি বর্তমান আমাদের মাঝে আছে না নাই? প্যারা হাজিরিন, তাহলে কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে কি বড় একটা নিয়ামত। সেজন্য কন্যা সন্তানকে মহব্বত করবেন, মাকে মহব্বত করবেন, নিজের কন্যা সন্তানকে মহব্বত করবেন, মা জাতিকে সম্মান করবেন, মা জাতিকে তাজিম করবেন। তাহলে আল্লাহ আপনার ঘরের মধ্যে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। ডিস্টার্ব আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারা হাজিরিন, তাহলে এমন একটা সময় ছিল যে সময়ের মধ্যে কন্যা সন্তানের কোনো সম্মান ছিল না, কোনো তাজিম ছিল না, কোনো ইজ্জত ছিল না। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন রাসূল পৃথিবীর জমিনের মধ্যে এসে মা জাতির সম্মান বাড়াই দিল, ইজ্জত বাড়াই দিল। আল্লাহর নবী বলেন যে ঘরের মধ্যে কন্যা সন্তান হবে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, খবরদার, আজ থেকে তোমরা কন্যা সন্তানকে হত্যা করবা না, কন্যা সন্তানকে মহব্বত করবা, কন্যা সন্তানকে তাজিম করবা। এই কথা বলে যখন আল্লাহর নবী ওয়াজ শুরু করে দিলেন তখন কন্যা সন্তান হত্যা করা বন্ধ হয়ে গেল। হাদিসে কিতাবে খুললে দেখা যায় কিতাবের মধ্যে একজন সাহাবী দাহিয়াতুল কলবি, তিনি এমন একজন সাহাবী ছিলেন যে সাহাবীর চেহারা ছিল খুব সুন্দর, যেই সাহাবীর আকৃতি নিয়ে আল্লাহর নবী, আল্লাহর ফেরেশতাদের সরদার হযরত জিবরিল ফেরেশতা, যিনি আল্লাহর নবীর কাছে আসার সময় নিয়ে আসতেন, নিয়ে আসার সময় তিনি দাহিয়াতুল কলবি ফেরার ওই ব্যক্তির, ওই সাহাবীর চেহারা আকৃতি নিয়ে আল্লাহর রাসূলের কাছে উপস্থিত হতেন। সুবহানাল্লাহ। ওই দাহিয়াতুল কলবি খুব একটা গুনার কাজের মধ্যে ছিল। ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বেই তিনি অনেক পাপ করেছেন, অনেক সন্তান হত্যা করেছেন। কিতাব খুললে দেখা যায় তার মধ্যে একজন কন্যা সন্তান যার নাম ছিল জামিলা। ওই দাহিয়াতুল কলবি একদিন আপনার প্রবাসের মধ্যে ব্যবসা করার জন্য, তিজারাত করার জন্য ঘরের বাইরে, ঘর থেকে বাইরে চলে গেলেন, প্রবাসে চলে গেলেন। প্রবাস জীবনের মধ্যে যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে তখন তার স্ত্রীর পেটের মধ্যে ছিল গর্ভ অবস্থায়। আর তখন যুগের মধ্যে, বর্তমান যুগের মতো তখন যুগের মধ্যে কি ছিল না, আলটা ছিল না, ওই ধরনের উন্নত মানের চিকিৎসা ছিল না। তখন স্বামী স্ত্রীকে নির্দেশ দিয়েছিল, এ আমার স্ত্রী, যদি তোমার পেট থেকে কন্যা সন্তান হয় তাহলে তুমি তাকে জীবিত অবস্থায় কবর দিয়ে দিবা, আর ছেলে সন্তান হলে তোমার সন্তানকে সুন্দর করে তুমি লালন পালন করবা। সুবহানাল্লাহ। যাওয়ার কিছুদিন পরে একটা কন্যা সন্তান পৃথিবীর জমিনের মধ্যে তশরিফ আনল। যে কন্যা সন্তান ফুটফুটে সুন্দর, দেখতে অনেক সুন্দর, দেখতে অনেক মায়া লাগে, যত দেখি তত দেখতে মন চায়। আর ওই কন্যা সন্তান পৃথিবীর জমিনের মা ও মহব্বতের মধ্যে পড়ে গিয়েছে। মা 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখলেন। রাখার পরে যখন পৃথিবীর জমিনের মধ্যে আসলো, আসা মাত্র, দেখা মাত্র মহব্বত চলে আসলো। ওই কন্যা সন্তান হুবহু বাবার মতো হয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের দেশের মধ্যে একটা কথা আছে, বাব্বর নেমে হুয়াবে ঘুরতে বেশি, মা বর্ণে হুয়াবে ঘুরতে বেশি। অর্থাৎ যে সমস্ত কন্যা সন্তানরা বাবার চেহারা, বাবার আকৃতি নিয়ে পৃথিবীর জমিনের মধ্যে জন্মগ্রহণ করেন তার একটু ভাগ্যবান বেশি হয়। এগুলা মুরব্বীদের কথা, যদিও বা কথা হলো, কিন্তু কন্যা সন্তান মানে তো বরকত, কন্যা সন্তান মানে রহমত। সুবহানাল্লাহ। কন্যা সন্তান মানে ভাগ্যবতী। কিন্তু বর্তমান সময়ের মধ্যে যে সমস্ত কন্যা সন্তানরা যে পরিস্থিতির মধ্যে রয়েছেন ওগুলা না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন। দাহিয়াতুল কলবির স্ত্রী একজন কন্যা সন্তান প্রসব করলো।
কন্যা সন্তান যখন প্রসব করলো, ও মা চিন্তার মধ্যে পড়ে গেল, আমি এই কন্যা সন্তানকে তো দাফন করতে পারবো না, যেহেতু উনি দেখতে অনেক সুন্দর, অনেক মায়া, দেখতে তো হুবহু আমার স্বামীর মতো চেহারা, সুবহানাল্লাহ। উনি ওই কন্যা সন্তানকে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে সুন্দর করে লালন পালন করলেন। করতে করতে 4 বছর 5 বছর পর স্বামী বিদেশ থেকে আসলো, প্রবাস থেকে আসলো। আসা মাত্র বলতেছেন কন্যা সন্তান মধ্যে কন্যা সন্তানকে বলতেছেন, ও মা দেখো এটা হলো তোমার বাবা, সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, আব্বু আব্বু বলে, বাবা বাবা বলে, নিজের বাবার কুলের মধ্যে গেলেন। তিনি তো আশ্চর্য হয়ে গেলেন, তাজ্জব হয়ে গেলেন, তার শরীর কেন ভারী হয়ে গিয়েছে। হায় হায়, যদিও বা মুখ থেকে বলতেছেন, একটু ধরলেন, জড়িয়ে ধরলেন, অন্তর থেকে নয়। একটা কথা আছে না, মোহাব্বত আলী মতলব আলী। একটা হলো মোহাব্বত আলী আর একটা মতলব আলী। একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে কিছু স্বার্থ হাসিল করার জন্য, আর কিছু মানুষ আছে মানুষকে মানুষ ভালোবাসে আল্লাহর ওয়াস্তে, সুবহানাল্লাহ। তার মধ্যে মাঝখান দিয়ে আমি একটা ওয়াকি আনতেছি। আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর জমিনের মধ্যে তশরিফ আনলেন, তখন সমস্ত পশু পাখিরা, গরু ছাগলরা, হাঁস মুরগিরা তাকে দেখার জন্য, তার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য গিয়েছেন। তার মধ্যে তেমনিভাবে কিছু হরিণ ওনার কাছে গিয়েছেন। তখন হরিণের মাথার মধ্যে হাত বলে দিলেন, সুবহানাল্লাহ। কে দিলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেওয়ার পর ওনাদের নাভি থেকে এত খুশবু বাহির হচ্ছে, যেদিকে হাঁটতেছে, যেদিকে যাচ্ছে, সেই দিকে খুশবু মেশকা আম্বরের মতো ভুঁ ভুঁ খুশবু হচ্ছে। আর বাসার মধ্যে যখন আসলো, তাদের সহপাঠীরা, অপর হরিণ এবং হরিণরা বলতেছে, তোমাদের শরীর থেকে এত সুগন্ধি কোত্থেকে? বলতেছেন, আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনের মধ্যে তশরিফ এনেছেন, আমরা তাকে দেখতে গিয়েছি, তিনি আমাদেরকে দোয়া করেছেন, আমাদের পিঠের মধ্যে হাত মালিশ করে দিয়েছেন, বিদায় আল্লাহর পক্ষ থেকে আমাদের শরীর থেকে মেশকা আম্বরের চাইতে বেশি খুশবু আমাদের শরীর থেকে বের হচ্ছে। উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। এখন বাকি হরিণ এবং হরিণীরা বলতেছেন, চলো আমরাও যাই আল্লাহর নবীর কাছে, উনি আমাদের হাত বলে দিলে আমরাও, আমাদের শরীর থেকে খুশবু বাহির হবে। তারা গিয়েছেন, তাদেরকে হাত বলে দিয়েছেন, কিন্তু তাদের শরীর থেকে কোনো ধরনের ঘ্রাণ, কোনো ধরনের পারফিউমের খুশবু তাদের শরীর থেকে বের হচ্ছে না। তখন এই কথাগুলো নিজেদের গৃহের মধ্যে, ঘরের মধ্যে এসে আলাপ আলোচনা করতেছে হরিণ এবং হরিণরা, বলতে যে তোমাদের শরীর থেকে এত সুন্দর খুশবু বাহির হচ্ছে, আমরাও তো দয়াল নবীকে, আদম নবীকে দেখার জন্য গিয়েছি, আমাদের শরীর থেকে খুশবু কেন বাহির হচ্ছে না? তখন অপর হরিণরা বলতেছেন, তোমাদের উদ্দেশ্য মহব্বত ছিল না, তোমাদের উদ্দেশ্য ছিল খুশবু, সেই জন্য আল্লাহ তোমাদেরকে খুশবু দেন নাই। আমরা গিয়েছি আদম নবীকে মহব্বত নিয়ে দেখার জন্য, সেই জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে গিফট দেওয়া হয়েছে, হাদিয়া দেওয়া হয়েছে, তুহফা হিসেবে আমাদেরকে শরীর থেকে, আমাদের নাভি থেকে মেশকা আম্বরের চাইতে বেশি খুশবু বের হচ্ছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি প্যারা হাজিরিন। তাহলে মতলব আলী আর মোহাম্মত আলী বুঝে আসছে? তাহলে উদ্দেশ্য আপনার নিয়ত ঠিক থাকতে হবে। আপনি বান্দার যদি নিয়ত ঠিক থাকে, আপনি বান্দার নিয়ত যদি সহি থাকে, তাহলে আপনার উপর অবশ্যই আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে। সুবহানাল্লাহ। মায়া আছে, দয়া আছে, গলায় ধরে কান্না করে, কিন্তু 2 পয়সার 8 টাকা ফরান চাইলে দেয় না, এরকম আছে না নাই? সিটেকে বসে হদে মায়া আছে, দয়া আছে, গলাপ ধরে হাঁদে, 2 পয়সার 8 টাকা ফরান চাইলি না দে, এরকম মানুষ আছে না নাই? এরকম হলে হবে না। আপনার জন্য আমি, আমার জন্য আপনি, আপনার উসিলায় আমার সম্মান, আমার উসিলায় আপনার সম্মান। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। অনেক দূরে আলোচনা হলো। কলবির কন্যা জড়িয়ে ধরলেন, আব্বু ধরলেন, বাবা দাহিয়াতুল কলবি, এই আমার স্ত্রী, এই মেয়ে থেকে বলতেছেন, এটা আপনার সন্তান। অগমার স্বামী, দেখো না, দেখতে সেম অবিকল আপনার মতো, আপনি দাহিয়াতুল কলবির মতো। আমার এই সন্তানকে তুমি হত্যা করিও না, খুন করিও না, জীবিত অবস্থায় দাফন করিও না। যে কন্যার দিকে তাকাইলে
দেখে না দুই চোখ দুই মন অন্তর ভরে যায় এই সৌন্দর্য চেহারা দেখে আমি আমার কন্যা সন্তানের নাম রেখেছি জামিলা। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জামিলাকে তুমি হত্যা করো না। তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, এখন কি হবে কি হবে চিন্তা করতে করতে আরেকদিন হুট করে মাথার মধ্যে চলে আসছে, না এই কন্যা সন্তানকে হত্যা করতে হবে। কিভাবে হত্যা করা যায়? মেয়ে তো 5 বছরের মতো হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত নিজের স্ত্রীকে বলল, ও গো আমার স্ত্রী, তুমি আমার কন্যাকে জামিলাকে সাজিয়ে দাও, গুছিয়ে দাও, একটা মেজবানের মধ্যে যাব, দাওয়াতের মধ্যে যাব। আর ওই দিন মা যখন জামিলাকে সুন্দর পোশাক পরে দিলেন, ভালো পোশাক পরে দিলেন, আতর খুশবু সুরমা লাগাই দিলেন, ওই জামিলা মার দিকে বারবার তাকাচ্ছে মায়ার দৃষ্টিতে। সেই জন্য এখান থেকে একটা মশালা হলো, ছেলে সন্তানের কিছু হলে পৃথিবীর জমিনের মধ্যে কেউ না জানলেও ওই মায়ের অন্তরের মধ্যে, মায়ের কলবের মধ্যে, মায়ের সিনার মধ্যে জানা হয়ে যায়, মা অস্থির হয়ে যায়। ছেলে সন্তানের উপর, কন্যা সন্তানের উপর কোনো ধরনের বিপদ আসলে, কোনো ধরনের মুসিবত আসলে পৃথিবীর জমিনের মধ্যে কেউ না জানলেও ওই ঘটনাগুলো, ওই ধারণাগুলো মায়ের অন্তরের মধ্যে কি হয়ে যায়? জানা হয়ে যায়। দাহিয়াতুল কলবির স্ত্রী বারবার তার সন্তানের দিকে তাকাচ্ছেন, সন্তানও তার দিকে তাকাচ্ছেন। সন্তান ও জামিলা বলতেছেন, আম্মা জান আপনি আমার চেহারার দিকে এইভাবে তাকিয়ে মায়ের নজরে বারবার তাকাচ্ছেন কেন? বলতেছেন, আমার জামিলা তোমার জন্য আমার খুবই মায়া হচ্ছে, আমার অন্তরের মধ্যে তোমার জন্য কোন ধরনের একটা অস্থিরতা সৃষ্টি হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত বাবা তাকে দাওয়াতের কথা বলেন, একটা পাহাড়ের দিকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ওখানে একটা গর্ত খনন করতে লাগলো। জামিলা বলতেছেন, বাবা আপনি এখানে গর্ত কেন খুঁড়তেছেন? জামিলার বাবা দাহিয়াতুল কলবি বলতেছেন, তুমি একটু দাঁড়াও, বুঝতে পারবেন। বাবা আমরা তো দাওয়াতে যাওয়ার কথা ছিল। বলতেছে, যাবো, আগে কাজটা শেষ করি। এই কথা বলতে না বলতে আর ওইদিকে বাবার শরীরের মধ্যে ময়লা পড়তেছে, গাম পড়তেছে। মা কন্যা সন্তানের জামা দিয়ে বাবার দাহিয়াতুল কলবির চেহারা থেকে গামের পানিগুলো মুছে দিচ্ছে। ওই এরকম একটা মহব্বত হলো কন্যা সন্তানকে। গর্ত যখন পরিপূর্ণ হয়ে গেল, শেষ পর্যন্ত জামিলাকে ডাকলাম, এই জামিলা তুমি এদিকে আসো। আসার সাথে সাথে ওই কন্যা সন্তানকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলতেছেন, বাবা আপনি আমাকে গর্তের মধ্যে কেন ফেলে দিলেন? বলতেছে, বেশি কথা বলার দরকার নাই, মাটি দিচ্ছেন, পাথর দিচ্ছেন। শেষ পর্যন্ত কন্যা সন্তান বুঝতে পেরেছিল, ও বাবা দাহিয়াতুল কলবি, প্রয়োজন আমি আপনাকে যেই জায়গার মানুষ চিনে না, যে জায়গার মানুষ আপনি বাবাকে চিনে না, আমি জামিলা সেই জায়গার মধ্যে চলে যাব। এরপরেও তুমি বাবা আমি জামিলাকে হত্যা করিও না, আমি জামিলাকে মাটি চাপা দিও না। ওই নিষ্ঠুর পাষাণ দাহিয়াতুল কলবির অন্তরের মধ্যে একটুও মায়া আসে নাই। শেষ পর্যন্ত মাটি দিতে অনেক দেওয়া হয়েছে। তখন ডাক দিলেন, বাবা ও আব্বা। এরপরও বাবা ডাকতেছে, বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই নিষ্ঠুর বাবা ওই কন্যা সন্তানকে মাটি চাপা দিয়ে দাফন করে দিলেন। আর তার অন্তরের মধ্যেও একটা অস্থিরতা সৃষ্টি হয়ে গিয়েছে। হাই আমি কি করেছি? আল্লাহর নবী যখন কালমার দাওয়াত দিচ্ছেন, আল্লাহর রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি আপনি রাসূলের দরবার আসলে কালমা পড়লে মুসলমান হলে নাকি মানুষের জীবনের অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, ক্ষমা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের মধ্যে এমন একটা গুনাহ করেছি, হয়তো আমার সেই গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবে না। আল্লাহ রাসূল বললেন, দাহিয়াতুল কলবি তুমি এমন কি গুনাহ করেছো? আমি রাসূলকে খুলে বলা। দাহিয়াতুল কলবি ঘটনা বলতেছে, রাসূল কান্না করে, দাহিয়াতুল কলবি কান্না করে। আল্লাহ রাসূল বলেন, এ দাহিয়াতুল কলবি তুমি এমন কাজ কিভাবে করেছো? কোন কারণে করেছো? যে মা, যে সন্তান, যে কন্যা সন্তান তোমাকে বারবার বাবা বলে ডেকেছিল, এরপরও তুমি কেন
তোমার কন্যা সন্তানকে হত্যা করেছো? যাই হোক, আল্লাহর নবী শেষ পর্যন্ত ফয়সালা দিলেন, এ দাহিয়াতুল কলবি, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যখন কলমা পড়েছো, ইসলামের ছায়া তলে আসছো, আজ থেকে রব্বুল আলামিন তুমি দাহিয়াতুল কলবির অতীতের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা গাইড বুক, যেখানে আপনি অতীতের মধ্যে গুনাহ করেছেন, আপনি তওবাতুন নসুহা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি বান্দার জীবনের সমস্ত গুনাহ মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। এগুলো একমাত্র কারো উসিলায়, আমার রাসূলের উসিলায়। সেজন্য শায়ের কি বলেন, খুদা কি আজমত ক্যা হ্যায়, খুদা কি আজমত ক্যা হ্যায়, মুহাম্মদ মুস্তফা জানে মকামে মুস্তফা ক্যা হ্যায়, মকামে মুস্তফা ক্যা হ্যায়, মুহাম্মদ